প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই করোনার সময় তোমরা ঘরে আছো। অবশ্যই ঘরে বসে না থেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা যে যে ক্লাসের সেই ক্লাসের গণিতের সমাধানগুলো করার চেষ্টা করো ভিডিওগুলো দেখে। আজকে আমি তোমাদের শেখাবো অষ্টম শ্রেণীর গণিত বীজগণিতীয় রাশির অষ্টম শ্রেণীর গণিত বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে 4.1-এ। সূত্রের সাহায্যে বর্গ মানে স্কোয়ার, আর স্কোয়ার আমাদের যে দুটো সূত্র ছিল, 1 নম্বর সূত্র 1 নম্বর হলো a প্লাস বি হোল স্কোয়ারের বর্গ। এইটাই মানে বর্গ, স্কোয়ার মানেই বর্গ, অর্থাৎ দুটো পদ থাক 3টা পদ থাক তার উপর বর্গ করতে হবে। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র কাজে লাগবে। a মাইনাস বি হোল স্কোয়ার 2 নম্বর সূত্র কাজে লাগবে। a মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগবে। আর 5 নম্বর সূত্রটা কাজে লাগবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র কয়টা কাজে লাগবে আমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে? যখনই বলবে বর্গ তখনই বর্গ, এই যে দেখো স্কোয়ার, এই স্কোয়ারটাই হলো বর্গ। এখন পদটা দুটো থাকতে পারে, অবশ্যই এই দুটো সূত্র দ্বারাই কিন্তু 3টা পদের তা করা যায়। 4টা পদ, 3টা 4টা 5টা যে কটাই পদ থাক তার উপর বর্গ কিন্তু এই দুটো সূত্র দ্বারাই করা যায়, আবার এটা দিয়েও করা যাবে। সো আমরা এখন রাশিটা একটু তুললেই তোমরা বুঝতে পারবা। ক নম্বর 5a প্লাস 7b এর বর্গ বলা আছে। 5a প্লাস 7b উপরে লেখা আছে বর্গ, সো আমি লিখে নিলাম এর বর্গ। সো এর বর্গ করতে গেলে কি করতে হবে? 5a প্লাস 7b তারপরে কি স্কোয়ার, অর্থাৎ দুটার উপরেই বর্গ করতে হবে। তখন দেখো এখন দুটা পদ, কয়টা পদ আছে এখানে? দুটা পদ আছে। 5a প্লাস 7b দুটা পদ আছে। এই দুটা পদ আমাদের কি সূত্র? a প্লাস b, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, সো আমাদের এখানে প্লাস, সো আমাদের দুটা পদ, সো আমাদের এই সূত্র পড়বে। আর এখানে যদি মাইনাস হতো এখানে মাইনাস, সো এই সূত্রটা পড়তো। সো আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একদম ঠোঁটের আগায় কিন্তু সূত্রগুলো থাকতে হবে। সূত্র না পারলে কিন্তু গণিত সমাধানগুলো একটাও করতে পারবা না। তো তোমরা অবশ্যই সূত্রগুলো, আমার ভিডিও আছে, দুটো ভিডিও আছে, সূত্র এবং অনুসিদ্ধান্ত, অষ্টম নবম দশম শ্রেণীর সূত্রাবলী, বীজগণিত সূত্রাবলী, অবশ্যই তোমরা দেখে নিবা। 5a প্লাস 7b হোল স্কোয়ার, সো আমরা মনে করবো এটা a, এটা হলো b, এই পুরোটুকুই হলো a, এখানে পুরোটাই হলো ধরি এরকম মনে মনে সাইডে একটু বোঝা দেওয়ার জন্য তোমাদের লিখতে হবে না। 5a সমান হলো a আর 7bটাই হলো b, এই পুরোটুকুই হলো a, এই পুরোটুকুই হলো b। সো আমরা এটা a নিলাম, এটা b নিলাম, তার মানে এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে, তার মানে কি স্কোয়ার, মনে মনে বলবো আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো স্কোয়ার মানে হলো 5a, এই 5a তারপর স্কোয়ার, এটাই কিন্তু a স্কোয়ার প্লাস 2 সূত্রে 2a, এটাই হলো 5a, এটাই হলো a আর এটাই হলো b। তোমরা কিন্তু এটা দিবা না, এটা বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি যে এটা হলো a, এটা হলো b, সংক্ষেপে আমি দিচ্ছি ছোট করে। তোমরা এটা কিন্তু লেখার সময় কিছুই লিখবে না, বুঝো, খালি শুধু বোঝার চেষ্টা করো। 2ab, বিটা কোনটা? বিটাই হলো 7b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 7b তারপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা একটু বিষয় জানি যে এ বি তারপর স্কোয়ার সমান কিন্তু স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এর উপরে স্কোয়ার আছে, বির উপরেও স্কোয়ার আছে। সো এখানে 5-এর উপরে স্কোয়ার আছে, সো 5-এর উপরে স্কোয়ার মানে কি 5 গুণন 5, 6-এর উপর স্কোয়ার মানে 6 গুণন 6, সো 5 5 25, আমরা জানি 25, 5 গুণন 5 25, এর উপর স্কোয়ার স্কোয়ার প্লাস 5, সংখ্যাগুলো আগে গুণন করতে হবে। 6 7 শিখেছো তোমরা, চলক এবং সংখ্যার দ্বারা গুণন যেগুলো ছিল, সংখ্যাগুলো আগে গুণন করতে হয়। 5 গুণন 2 10 গুণন 7 সমান 17।
আর এ আর গুণন বি এ বি প্লাস 7 গুণন 7 সমান 49 আর বি স্কোয়ার, অর্থাৎ 7-এর উপর স্কোয়ার 7 গুণন 7 আর বির উপর স্কোয়ার বি স্কোয়ার। এটাই আমাদের হলো অ্যান্সার। দেখো আমি আবার একটু তোমাদের বোঝানোর স্বার্থে দেখে দিচ্ছি। এটা হলো এ, এটা ধরবা বি, সো এটা ধরবা এ, এটা ধরবা বি। সো এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা স্কোয়ার লেখা বাদে আমি কি লিখবো 5x, এইটাই আমরা এই ধরেছি, কিন্তু মনে মনে শুধু বলবো স্কোয়ার প্লাস 2a, এটাই কিন্তু 5a, আর বিটাই হলো কিন্তু 7b, আর প্লাস বি স্কোয়ার অর্থাৎ 7bর উপরে স্কোয়ার সমান কিন্তু 5-এর উপরে স্কোয়ার সমান 25, এর উপর স্কোয়ার সমান স্কোয়ার, আর 5 গুণন 2 সমান 10, 10 গুণন 7 সমান 13, সো 30 এ ইন্টু বি এ বি, আর এবং 7 গুণন 7 49 এবং বি উপর স্কোয়ার বি স্কোয়ার। সো একইভাবে আমরা করব হলো খ নম্বর 6x প্লাস 3 এর বর্গ। সো আমরা এটা লিখতে পারি 6x প্লাস 3 স্কোয়ার, যখনই বর্গ বলবে তখনই স্কোয়ার করতে হবে। সো মনে মনে ধরতে হবে এটা এ, এটা হলো বি, সেটা এটা এ, এটা বি, এটা পুরোটাকে কিন্তু এ, এটা বি। সো এ স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। সো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার 6x তারপর স্কোয়ার প্লাস 2a ইন্টু 6x ইন্টু বি, বিটা হলো 3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 তারপরে স্কোয়ার সমান, এখন 6-এর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার, 6-এর উপর স্কোয়ার 36, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6 গুণন 2 গুণন 3 3 গুণন 6 সমান 18, 18 গুণন 2 সমান 36x প্লাস 3 গুণন 3, 3 উপর স্কোয়ার মানে 3 গুণন 3, 4 উপর স্কোয়ার মানে 4 গুণন 4, এখন 9, 3 গুণন 3 সমান 9। সো আমাদের এটাই হলো অ্যান্সার। এরকমভাবে গ নম্বর, গটা হলো 7p মাইনাস 2q। দেখো রাশিগুলো লেখার ক্ষেত্রে একটু কেয়ারফুল লিখবা, যে সংখ্যাগুলো লিখবা 2 ঘর, উপরে এবং নিচের মাঝের ঘর, উপরে এবং মাঝের ঘর, আর পি কিউ আর এ বি সি ডি এগুলো সাধারণত যে নিয়মের সেই নিয়মে লিখবে। যেমন পি আছে মাঝের ঘর এবং নিচের ঘর, সো মাঝের ঘর আর নিচের ঘর, উপরে কিন্তু সাথে মিল নেই, উপরে একটু ফাঁকা থাকবে, এবং কিউটাও কিন্তু মাঝের ঘর আর নিচের ঘর এইভাবে লিখবে যাতে সুন্দর দেখা যায় এর বর্গ। তাছাড়া কিন্তু 2 এরকম কিউ লিখলে কিন্তু হয়ে যাবে 27-এর মতন হয়ে যাবে, তাই না, বাংলা 7-এর মতন হয়ে গেছে, এরকম লিখবে না, অর্থাৎ 2 কিউ এরকম ভাবে লেখার চেষ্টা করবো এর বর্গ। সো এর বর্গ 7p মাইনাস 2q তারপরে স্কোয়ার। সো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু, অর্থাৎ এটা হলো ধরবা এ, এটা ধরবা বি, দুটা পদ এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মনে মনে এটা ধরবা এ, এটা ধরবা বি। সো এটা এ, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ স্কোয়ার আমরা মনে মনে বলবো স্কোয়ার মানে 7p তারপর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a, 2aটাই হলো 7p, 2ab, বিটাই হলো 2q, 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2q তারপরে স্কোয়ার। সো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা সমাধান আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা মনে করব যে এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কিন্তু সেটা অনুসিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের সূত্র কাজে লাগবে, বর্গের সূত্র কাজে লাগে, সেটা মনে রাখবা যে বর্গ করতে সূত্র কাজে লাগবে। সো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা স্কোয়ার মানে 7p, এখানে আর বি স্কোয়ার মানে হলো 2q। সো স্কোয়ার মাইনাস অর্থাৎ 7p স্কোয়ার, আর 2ab মানে 2 ইন্টু 7p ইন্টু 2q, আর বি স্কোয়ার মানে 2q স্কোয়ার। এখন 7-এর উপর স্কোয়ার অর্থাৎ 49, আর পির উপরে স্কোয়ার মাইনাস 2 গুণন 7 গুণন 2 অর্থাৎ 7 14 গুণন 2 সমান 28,
আর পি এবং কিউ প্লাস 2 গুণন 2 সমান কিন্তু 4, 2 উপর স্কোয়ার মানে 2 গুণন 2 এবং কিউর উপর স্কোয়ার কিউ স্কোয়ার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবং একইভাবে তোমরা পারবা ঘ নম্বর, একই অঙ্ক, কোনো ব্যতিক্রম নেই, শুধু রাশি চেঞ্জ। রাশি চেঞ্জটা হলো ax মাইনাস by এর বর্গ। সাধারণত তোমরা 7এও করেছো, এইটা একই ধরনের, কোনো ব্যতিক্রমী কিছুই নেই, সেরকম হালকা একটু অন্যরকম আছে, কিন্তু ব্যতিক্রমী কিছুই নেই। সমান ax মাইনাস by স্কোয়ার। তো আমরা লিখতে পারি, এটা মনে করতে হবে এ পুরোটুকুই এ, অর্থাৎ একটা পদ দুটা পদ, অর্থাৎ দুটা পদ আছে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু দুটা পদ, একটা পদ দুটা পদ। এই একটা পদের ভিতর যে কয়টা সংখ্যায় থাকুক না কেন গুণন আকারে, সেটা একটাই পদ। এখানে দুটার রাশি আছে, একটা এ এবং একটা এক্স, দুটা চলক আছে, কিন্তু এখানে পদটা কিন্তু একটাই। সো যে কয়টা পদ আছে সেই কয়টাই এ এবং বি হবে। আর একটা থাকলে সি হতো, তখন 5 নম্বর সূত্রটা পড়তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সাধারণত 2টা এবং 3টার ভিতরেই থাকে। সো আমাদের এটুকু ধরতে হবে এ, এটা ধরতে হবে বি। সো এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মানে হলো এ এক্স আর তারপরে স্কোয়ার মাইনাস 2a, এটাই মানে হলো এ এক্স আর বি মানে হলো বি ওয়াই প্লাস বি স্কোয়ারটাই মানে হলো বি ওয়াই তারপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র না পারলে তুমি কিন্তু একদম এই গণিত সমাধানগুলো বুঝবে না। সো এই সূত্র যেহেতু আমরা বর্গ নির্ণয় করছি, বর্গ নির্ণয়ের জন্য এই সূত্র 3টা মুখস্থ করে নাও। এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই 3টা সূত্র অবশ্যই তোমরা সারা দিন আজকে মুখস্থ করে নাও, তারপরে আবার ভিডিওটি দেখলে তোমরা সমাধান খাতায় হাতে নিয়ে করতে থাকো। ভিডিও দেখো আর অঙ্ক করো, ভিডিও দেখো আর অঙ্ক করো, একবার করা মানে 10 বার দেখার সমান। সো অবশ্যই তুমি একটু একটা গণিত সমাধান দেখে একটু সমাধান একটু ঠেকিয়েই তোমরা আবার খাতায় করার চেষ্টা করবে, আবার একটু দেখে আবার একটু অঙ্ক করার চেষ্টা করবে। এভাবেই করলে কিন্তু তোমরা পারবা, নতুবা পারবা না। সো অবশ্যই সূত্র 3টা অবশ্যই বারবার মুখস্থ করে নাও, মুখস্থ করে নিয়ে তোমরা সমাধানগুলো করার চেষ্টা করো। দেখো এখন এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, এক্স এর উপরেও স্কোয়ার আছে এক্স স্কোয়ার, অর্থাৎ এই দুটার ভিতরেই স্কোয়ার আছে। মাইনাস 2 এ আর বিটা একসাথে করলে ভালো হয়, যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড তারপরে হবে, অর্থাৎ এইভাবে সিরিয়াল করবা এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই আমাদের হলো অ্যান্সার। এখন করব হলো 2 নম্বর আছে হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। এর বর্গটা করতে গেলে আমাদের কি করতে হবে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তার উপরে কি স্কোয়ার দিলাম। দেখো এইটাই আমাদের হলো পুরোটাকাই ধরতে হবে এ, আর এই পুরোটাকাই ধরতে হবে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এক্স কিউবটাই বারবার আমি বলছি, এক্স কিউবটাই হলো এ আর এক্স ওয়াইটাই হলো বি। সো আমরা মনে করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, সো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো স্কোয়ার কি, এক্স কিউবটাই ধরে হলো এ, তারপরে স্কোয়ার প্লাস 2a, এটাই হলো এক্স কিউব, এ বিটাই হলো এক্স ওয়াই এবং প্লাস বি স্কোয়ার মানে এক্স ওয়াই তারপরে কিন্তু স্কোয়ার। দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে গুণন মানে 3 গুণন 2 অর্থাৎ 6x6। এরকম আমি একটু বুঝিয়ে দিই, যেমন x8 গুণন যদি 3 হয় সমান 3 কত হবে, 24 হবে, অর্থাৎ 24 এইভাবে। কিন্তু x8 গুণন x
3, এটার কিন্তু কিন্তু গুণনের সময় পাওয়ার যোগ, তোমরা 7-এ শিখেছো, একটু 6-এ শিখেছো। সো x8 গুণন x3 সমান কিন্তু গুণনের সময় পাওয়ার যোগ 3 এবং 8 সমান 11। কিন্তু এই গুণনের ক্ষেত্রে কিন্তু যোগ নয়, যে 3 আর 2 5 হবে তা না, এটা হবে কি হবে 3 গুণন 2 সমান 3 দুগুণ 6, এরকম ভাবে। আবার এটা 2x, এখানে 1 পাওয়ার আর এখানে 3 পাওয়ার সমান কয় পাওয়ার 4 পাওয়ার, এই ক্ষেত্রে কিন্তু পাওয়ারটা যোগ হবে। এই নিচের নিয়মটা যেখানে দেখালাম গুণন সময় পাওয়ার যোগ, অর্থাৎ 3 আর 1 সমান কত x টু দি পাওয়ার 4 এবং y প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরেও স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অবশ্যই তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আবার একটু দেখা দিচ্ছি তোমাদের, এইটা হলো এ, এটা হলো বি, সো এ প্লাস বি হোল স্কোয়ার নিলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, সো এ স্কোয়ার মানেই হলো এক্স কিউব, তারপর স্কোয়ার, যেহেতু এক্স কিউবটাই হলো এ, প্লাস 2a, এটাই হলো এক্স কিউব, বি, বিটাই হলো এক্স ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে এক্স ওয়াই, বি মানে হলো এক্স ওয়াই, আর স্কোয়ার স্কোয়ার সূত্রের স্কোয়ার। সো এখন 3 গুণন 2, এই ফার্স্ট ব্র্যাকেটের গুণন হলো ডাইরেক্ট গুণন হয়, এখানে যদি 3ও থাকতো 3 গুণন 3 9, এখানে যদি 4ও থাকতো 3 4 12, এখানে যদি 8ও থাকতো 8 2 16, এরকমভাবে হতো। কিন্তু এখানে এই গুণন দেখো, এই ডট গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এই 3 আর 1 সমান কিন্তু 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে আরও কিছু সমাধানগুলো আমি দেখাচ্ছি। 6 নম্বর, একটাও বাদ দেবো না, সিরিয়ালভাবে তোমাদের করাবো, যেহেতু এখন স্কুল বন্ধ, সকল অঙ্কগুলো করাবো, সকল অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। 11a মাইনাস 12b এর বর্গ, দেখো 11a মাইনাস 12b তারপরে স্কোয়ার, তো এটা হলো এ, এটা হলো বি, এটা কিন্তু শুধু এটাই এ না, পুরোটুকু 11 এটা ধরেই এ ধরতে হবে এবং 12 বি দ্বারাই বি ধরতে হবে। সো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সো এ স্কোয়ার 11 এ তারপর স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো 11a ইন্টু বি, বিটাই হলো 12b প্লাস বি স্কোয়ার হলো 12b তারপরে স্কোয়ার। হয়তো তোমরা বুঝতে পেরেছো। 11 গুণন 11, অর্থাৎ 11 স্কোয়ার মানে হলো 11 দুইবার গুণন, 11 গুণন 11, অর্থাৎ 1 2 1, তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো। তারপরে এর উপর স্কোয়ার মাইনাস 11 গুণন 2 22 গুণন 1 2 সমান 2 6 4, অর্থাৎ 22 গুণন 12 সমান কিন্তু 22 গুণন 12 তুমি 22কে 10 দ্বারা গুণন করতে পারো 220, এবং আবার 22কে 2 দ্বারা গুণন 22 দুগুণে 44 এবং 220 সমান 264, এবার মুখোমুখিও করতে পারো, সেটা গুণনের টেকনিকও আছে, তোমাদের আমি শেখানোর চেষ্টা করব, আমার চ্যানেলের সাথেই থাকো। প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 12 গুণন 12 সমান 144 আর বি স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। সরি, এখানে এ আর বি হবে, যেহেতু এ আর বি আছে, সো এ বি, সো 121 স্কোয়ার মাইনাস 264ab প্লাস 144b স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমাদের চ পরে আছে ছ করব আমরা। ছটা দেখো আছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর বর্গ। দেখো এর বর্গ করতে গেলেও আমাদের একই বর্গ করতে হবে, বর্গ চিহ্ন দিতে হবে, 5x ওয়াই স্কোয়ার তারপরে বর্গ। এখন এই পুরোটুকুই ধরতে হবে এ, এখানে যে কয়টাই পদ থাকুক না কেন, এখানে পদ না, যে কয়টাই চলক থাকুক না কেন, একটা দুইটা চলক আছে আর একটা সংখ্যা আছে, যে কয়টাই সংখ্যা থাকুক না কেন পদ কিন্তু একটাই, সো পদ একটাই, সো এটা আমাদের এ আর এটা হলো বি, সো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, সো এ স্কোয়ার মানে 6x স্কোয়ার ওয়াই, এইটাই ধরতে হবে এ, এটাই ধরতে হবে বি,
সো স্কোয়ার স্কোয়ার মানে হলো এটা, তারপরে স্কোয়ার মাইনাস 2a এটাই হলো 6x স্কোয়ার ওয়াই, বিটাই হলো 5x ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5x ওয়াই স্কোয়ার, তারপরে কিন্তু উপরে স্কোয়ার। এখন হলো 6 এর উপরে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ 6 এর উপরে স্কোয়ার মানে 6 গুণন 6 36, আর এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মানে 2 দুগুণ কত হবে 4 অর্থাৎ x4, আর কিন্তু ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে সংখ্যাগুলো গুণন হবে 6 দুগুণ 12 12 5 বরং 60 অর্থাৎ 60, আর এক্স স্কোয়ার এখানে আছে এক্স 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 মিল আছে, তখন মিল যেগুলোর সাথে গুণন ডট গুণন ক্রস গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, অর্থাৎ 2 পাওয়ার আর 1 পাওয়ার সমান কিন্তু 3 পাওয়ার অর্থাৎ এক্স কিউব, ওয়াই এখানে 1 পাওয়ার আর এখানে 2 পাওয়ার সমান কিন্তু 3 পাওয়ার, গুণনের সময় পাওয়ার যোগ প্লাস 5 গুণন 5 সমান 25, এবং এক্স স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার আছে অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আমাদের হলো অ্যান্সার। আবার একটু লক্ষ্য করো, এই পুরোটুকুই ধরো এ, পুরোটুকুই বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ মাইনাস হোল স্কোয়ার 2 নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারটাই হলো 6, এ স্কোয়ার লেখা যাবে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যাবে না, ওই এ স্কোয়ারের অনুকূলেই লিখতে হবে 6x স্কোয়ার ওয়াই তারপরে স্কোয়ার মাইনাস 2a অর্থাৎ এটি যেহেতু এ 2a আর এটা হলো বি 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5x ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার, তারপর জাস্ট এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ 6 এর উপর স্কোয়ার দিলে 36 এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিয়ে x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে সংখ্যাগুলো আগে গুণন করতে হবে 6 দুগুণ 12 5 বরং 60, এক্স এর সাথে এক্স মিল আছে অর্থাৎ এখানে 1 পাওয়ার এখানে 2 পাওয়ার ডট গুণনের সময় পাওয়ার যোগ হয় অর্থাৎ 2 পাওয়ার 1 পাওয়ার 3 পাওয়ার এক্স টু দি পাওয়ার কিউব, এবং ওয়াই এখানে 1 পাওয়ার আর এখানে 2 পাওয়ার সমান হলো 3 পাওয়ার ওয়াই কিউব প্লাস 5 এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5 সমান 25, এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার তারপর স্কোয়ার সমান ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা করব বর্গীয় জ, দেখো জ করব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। এটা একটু ভিন্ন রকম, একটু ব্যতিক্রম। দেখো এই ব্যতিক্রম অঙ্কটা একটু লক্ষ্য করো, এখানে আমরা লিখলাম মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তার উপরে বর্গ। এখন লক্ষ্য করো এখানে মাইনাস এখানেও মাইনাস, কিন্তু আমাদের সূত্র আছে শুধু এইটা মাইনাস আছে আর এটা সবসময় প্লাস। সো আমরা কি করব, মাইনাসটা কমন নেব, এই মাইনাসটা যদি কমন নেই এক্স ওয়াই জেড আর এই মাইনাস হয়ে যায় প্লাস অর্থাৎ এ বি সি। সো এ বি সি তারপরে বর্গ অর্থাৎ মাইনাসের উপরেও কিন্তু বর্গ আছে। সো মাইনাসে এখানে মাইনাস ওয়ানটা নিলে ভালো হয়, মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান কমন নিলে যা হচ্ছে তাই থাকে। এখন মাইনাস ওয়ান আমরা জানি যে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার দিলে কি হয় প্লাস ওয়ান, মাইনাস ওয়ানের উপরে কিউব দিলে কি হয় মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ানের উপরে 4 দিলে কি হবে মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে, আর মাইনাস ওয়ানের উপরে যদি 5 দাও তাহলে কি হবে মাইনাস ওয়ান। অর্থাৎ বেজোড় থাকলে 1 3 5 7 অর্থাৎ এরকম মাইনাস থাকলে বেজোড় সংখ্যক থাকলে মাইনাস হবে, এবং জোড় সংখ্যক পাওয়ার থাকলে 2 4 6 থাকলে কি হবে প্লাস ওয়ান হবে, আর বেজোড় থাকলে মাইনাস হবে। তো এখানে স্কোয়ার আছে জোড় সংখ্যক, সো মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান, মাইনাস ওয়ানের উপর বর্গ করলে কি হবে প্লাস ওয়ান। সো প্লাস ওয়ানের কোনো দাম নেই, যা তাই থাকে, অর্থাৎ এক্স ওয়াই জেড প্লাস এ বি সি তারপরে স্কোয়ার, অর্থাৎ এইটা এ ধরো আর এটা বি ধরো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস 2a এক্স ওয়াই জেড ইন্টু বি, বিটাই হলো এ বি সি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ বি সি তারপরে স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তিনটার উপরেই বর্গ আছে, এক্স এর উপর আছে ওয়াই এর উপর আছে জেড স্কোয়ার আছে, এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার।
এখন আমরা করব ইউ নম্বর। এখন ইউ নম্বর আছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই 4 এর বর্গ। তো আমরা বর্গটা লিখি স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর বর্গ। দেখো এর উপর স্কোয়ার 2 থাকলে বলতে হবে স্কোয়ার, এবং কিউব থাকলে 3 থাকলে বলতে হবে কিউব, এক্স কিউব ওয়াই কিউব বি কিউব সি কিউব। আর 3-র উপরে যেগুলো থাকে 4 5 6 7 এগুলো বলতে হবে টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 4, সংক্ষেপে তুমি ওয়াই 4 বলতে পারো, তার উপরে বর্গ। এখন এইটুকু ধরেই হলো এ, যে কয়টাই চলক থাক কিন্তু পথ কিন্তু একটাই, সো এটাই ধরেই এ, এটাই ধরেই হলো বি, সো এ মাইনাস বি। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মানে এটা ধরেই হলো স্কোয়ার, এক্স কিউবটাই ধরে এ, তারপর স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো স্কোয়ার এক্স কিউব, আর বিটাই হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তারপরে স্কোয়ার। সো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো সব অঙ্কগুলোই বর্গর সমাধানগুলি প্রায় একই, দুটা নিয়মের বর্গ আছে, এই দুটার মধ্যেই করলেই হয়ে যায়, দুটা পদ এবং 3টা পদের বর্গ, এই কয়টার ভিতরেই কাউন্ট করে যায়। সো এর উপরে স্কোয়ার তারপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার আছে, সো স্কোয়ার তারপর স্কোয়ার করলে কি হয় 2 দুগুণ 4, আবার 3 দুগুণ 6, নট কিন্তু 3 যোগ 2 এরকম হবে না, এই ফার্স্ট ব্র্যাকেটের 3 দুগুণ 6 একে ডাইরেক্ট গুণন হবে, অর্থাৎ x 6 মাইনাস এখানে কোনো সংখ্যা নেই, সো 2 শুধুই 2, আর এ আর বিটা আগে লিখলে ভালো হয় স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, না লিখলেও সমস্যা নেই, এরকম যা আছে তাই লিখতে পারো, আবার এরকম সাজিয়ে লিখতে পারো বি স্কোয়ার তারপর স্কোয়ার 2 দুগুণ 4, আর ওয়াই 4 দুগুণে কিন্তু 8 হবে, 4 যোগ 2 হবে 6 হবে না, কিন্তু 4 দুগুণ 8 হবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 8, এটাই হলো অ্যান্সার। এখন আমরা করব নতুন নিয়মের একটা, সেটা হলো ট 108 এর বর্গ। দেখো একদম সহজ, 108 তারপরে স্কোয়ার। তোমরা এটাকে দুটা পদ বানাতে হবে, যেহেতু আমাদের জানি যে দুটা পদ এবং 3টা পদ, এই দুটার আমাদের সূত্র আছে, কিন্তু একটা পদের উপর বর্গ সূত্র নেই, সো আমাদের এটা দুটা পদ বানাতে হবে। যে দুটা পদ কিভাবে লেখা যায় 100 যোগ 8 এরকম লেখা যায়, যেমন আমরা যারা কম টাকা গুনতে পারি তারা বলায় অবস্থ যে 100-র উপর 8 টাকা, যে 108 টাকা কি বলে 100 এবং তারপরে 8 টাকা, এরকমভাবে তোমরা 100 যোগ 8 টাকা, তো তারপরে বর্গ। যদি বলে 95 তখন বলবে 100 বিয়োগ, যদি 95 হয় তখন লিখবে হলো 100 বিয়োগ 95 5, 100 বিয়োগ 5 তার উপরে বর্গ। যদি 105 হয় তখন 100 যোগ 5, যদি হয় হলো 910 তখন হবে 900 যোগ 10, যদি হয় 990 তখন 1000 বিয়োগ 10, যেটা কাছে থেকে হবে সেটাই, যোগও আসতে পারে বিয়োগও আসতে পারে। সো এটা 100 যোগ 8, সো আমরা লিখতে পারি এটা এ এটা বি, এটা হলো এ এটা হলো বি, সো এ প্লাস বি হোল স্কোয়ার। সো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সো এ স্কোয়ারটাই হলো 100 স্কোয়ার প্লাস 2a, এটাই হলো 100, বিটাই হলো 8 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 8-এর উপর স্কোয়ার। সো 100-এর উপর স্কোয়ার একদম দেখো শূন্যগুলো বর্গ করা একদম সহজ, 1-এর উপর স্কোয়ার করলে 1ই, এবং 2 শূন্যের উপর বর্গ করলে 4 শূন্য হয়ে যায়, এবং 3 শূন্যের উপর 6 শূন্য, 4 শূন্যের উপর 8 শূন্য, 2 শূন্যের উপর 4 শূন্য, 1 শূন্যের উপর 2 শূন্য, এরকম হওয়া যায়, যেমন 10 গুণ 10 গুণ 100 এরকম। এটার সাথে হবে সংখ্যার সাথে সংখ্যা, অর্থাৎ 8 গুণন 2 সমান 8 গুণন 16, 16 গুণন 1 সমান কিন্তু 16, অর্থাৎ 16, আর 2 শূন্য 2 শূন্যই, প্লাস 8 কত 64। এখন সবগুলো এককের গড় যোগ করবা 4, 6 6 6 0 0 সমান 6, এবং 6 এখানে শতকের গড় 6, দশক শতক হাজারের গড় 1, একক দশক শতক হাজার,
অর্থাৎ 1 আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। আরও দেখো আছে সেরকম ঠ আছে, ঠ 606 এর বর্গ তোমরা যদি করো, এটা কিন্তু হাজার হাজার বর্গ করা যায় এরকম এই সংখ্যা নিয়ে, তবে কয়েকটা বুঝলেই তুমি কিন্তু সবগুলোই পারবা। দেখো 606 তারপরে বর্গ, 7 হয়তো আমি কয়টা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিবে। এইরকমভাবে বীজগণিতের ভিডিও দিয়েছি, ওইগুলো পারলে এইগুলোও পারবা। যেহেতু তোমরা 7 খুব কম করেছো, সেই জন্য আমি এইটি একটু ভালো করার চেষ্টা করব, প্রথম থেকে একটু বাদ না দিয়ে করার চেষ্টা করব। আর প্রত্যেক ভিডিওই কিন্তু আমি অনুশীলনীগুলো আগে দেব, তারপরে সৃজনশীল, তারপরে সাজেশন অনুসারে করার চেষ্টা করব। সো অবশ্যই পরীক্ষায় গোল্ডেন A+ পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকো। অন্যান্য সাবজেক্ট আমি দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে আমি গণিতটাই বেশি দেওয়ার চেষ্টা করব। যেমন 60, এখানে আমরা লিখতে পারি 606, তার মানে 600 যোগ 6, একদম সহজ। তারপরে বর্গ সমান স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, সো স্কোয়ার তার মানে 600, তারপরে স্কোয়ার প্লাস 2, এটাই হলো 600, বিটাই হলো 6 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 6 এর উপরে স্কোয়ার, সমান আমরা লিখতে পারি 6 এর উপরে স্কোয়ার 36, 2 শূন্য থাকলে 4 শূন্য, একদম সহজ, প্লাস 6 দুগুণা 12, 5 বরং 7, 6 বরং 72, আর 2 শূন্য, প্লাস 6 গুণন 6 সমান 36। এখন দেখো যোগ করার ক্ষেত্রে এককের গড়, দশকের গড় 3, দশকের গড়, শতকের গড় 2, হাজারের গড় 7, শুধু 7, তারপরে 6 এবং 3, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন তারপরে আছে কিছু সংখ্যা, কয়েকটা আছে, আমি বানা দেবো আরগুলো। 597 এটা আছে, এর বর্গ যদি করি সমান আমাদের আছে বর্গ 597, তারপরে স্কোয়ার, সো আমরা এটা লিখতে পারি 500 যোগ 97 লিখতে পারি। আরেকটা লিখলে ভালো হয় যে 600 মাইনাস 3, এটাই কিন্তু সবচেয়ে ভালো হয়, কাছে হয়, এটা ছোট হয়, এটা ছোট হলেই ভালো, আর এটা গুণ করা সহজ, আর 97 গুণ করে একটু টাফ হয়ে যাবে বর্গ করা, আর 3 বর্গ করা কিন্তু সহজ হয়ে যাবে। তো আমরা এটা এ আর এটা বি নিলাম, অর্থাৎ স্কোয়ার, অর্থাৎ 600 স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো 600, বি 2a, বিটা হলো 3 প্লাস বি স্কোয়ার হলো 3 এর উপরে স্কোয়ার, 6 গুণন 6 সমান 36, 2 শূন্য থাকলে 4 শূন্য, মাইনাস 6 দুগুণা 12, 3 বারং 36, আর 2 শূন্য প্লাস 9। এখন আমরা প্লাসগুলো একসাথে করব, 609 মাইনাস 3600, আগে প্লাসেরগুলো সবগুলো এক জায়গায় করলাম, তারপরে মাইনাস বিয়ে করব। এখন দেখো 09 থেকে যদি 00 বাদ দাও কি থাকে, 09ই থাকে কিন্তু। আর কি করবা, সরি এখানে 2 শূন্য থাকলে কিন্তু 4 শূন্য হয়ে যাবে, আর একটা শূন্য হতো 4 শূন্য, সো এখানে কিন্তু একটু ভুল হয়েছে, 09 এখানে কিন্তু 0, এখানেও কিন্তু 0, আর 36 এটা দুটাই 0। এখন 36 থেকে যদি তুমি এই 2 শূন্য থেকে 36 বাদ দাও, অর্থাৎ 10 থেকে, এটা শূন্যকে 10 ধরো, 10 থেকে 6 বাদ দিলে 4, হাত থেকে 1, 3 আর 4 থেকে 10 বাদ, 10 থেকে 4 বাদ দাও 6, হাত থেকে 1, 36 থেকে 1 বাদ দিলে 35, অর্থাৎ ক্যালকুলেটার তোমরা ডাইরেক্ট করতে পারো, ক্যালকুলেটার করলে ভালো হবে, তোমরা অল্প ক্লাসে তোমরা এগুলো একটু বুঝবে না, যোগ বিয়োগ, এটাই আমাদের এই আনসার। এখন আরও কিছু আমি বানা দেবো, আর বইয়ে এরকম অঙ্ক নেই, কিন্তু এরকম অঙ্ক আরও থাকতে পারে, যেমন আমি বলেছি 95 এর বর্গ, এটা কাজটা আমি বানা দিলাম, এটা কি হবে 95 স্কোয়ার সমান কিন্তু 90 যোগ 5, এটা লেখা যায়, তারপরে বর্গ সমান কি হবে 90 স্কোয়ার, মূলত এটা এ, এটা বি, সো স্কোয়ার প্লাস 2a, বিটাই হলো 5 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার
সমান 9 গুণন 9 সমান 14, 9 গুণ 9 81, 1 শূন্য থাকলে 2 শূন্য, প্লাস 9 গুণন 2 18, 8 গুণন 18 গুণন 5 সমান 90, আর 1 শূন্য প্লাস 25, সবগুলো যেহেতু যোগ, সো 5 0 0 সমান 5, 2 0 0 সমান 2, আর শতকের পর 9 1 10, হাত থেকে 1 1 আর 8 9 সমান, এটাই হলো অ্যান্সার। তো একদম সহজ। আরও কিছু তোমরা লিখতে পারো, যেমন 5 আর 5 এর বর্গ সমান কিন্তু 5 প্লাস 5 এটা দিতে পারো, অথবা কিন্তু 16 মাইনাস 5 এটাও দিতে পারো। সো আমরা এটা দিয়ে করি আগে। 5 স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি, সো এ স্কোয়ার স্কোয়ার প্লাস 2 এ, এটাই হলো 45 15, আর বিটাই হলো 5 2 এ বি প্লাস বি স্কোয়ার 5 স্কোয়ার সমান 25, 5 এর উপর স্কোয়ার 5 25, 0 উপর স্কোয়ার করলে 2 শূন্য, প্লাস সাধারণত 0 উপর স্কোয়ার করলে কিন্তু 0ই হয়, কিন্তু আমি এখানে কথার কথা যে 1 শূন্যের উপর থাকলে 2 শূন্য, আর 5 এর স্কোয়ার 5 25, এভাবে করলে পারে। কিন্তু এটার 5 এর 15 উপর স্কোয়ার দাও, ক্যালকুলেটর দেখো এটাই আসবে। 5 গুণন 2 সমান 10, 10 গুণন 5 সমান 15, 15 আর 1 শূন্য, প্লাস 5 এর উপর স্কোয়ার সমান হলো 5 গুণন 5 সমান 25। এখন সবগুলো যোগ করো, 5 0 0 5 2 0 0 2 5 5 0 5 যোগ 5 10, সাথে সাথে 0 হাত থেকে 1 1 আর 2 এর 3, এটাই হলো অ্যান্সার। এইভাবে সবগুলো করতে হবে। আর কিছুগুলো আমি একটু দেখে দিই কোনগুলো কিভাবে নামাবা। যেমন 7 9 এর বর্গ যদি বলো, তো তখন কি লিখবা, 80 মাইনাস 1 এরকমভাবে করবা। আবার যদি বলবা যে 990, তখন কি লিখবা, তখন এটা লিখবা হলো 1000 বিয়োগ হলো 10, এরকমভাবে করবা। আবার যদি থাকে কত 8 9 5, এখানে কি করবা, তখন কিন্তু 900-র চেয়ে 5 কম, অর্থাৎ 9 0 0 মাইনাস 5, এরকমভাবে করতে হবে। জাস্ট আমি দেখা দিচ্ছি যে এইভাবে কীভাবে ভাঙবা। আরও থাকতে পারে, ধরো 35 থাকতে পারে, তখন কি লিখবা, প্লাস 5 স্কোয়ার। আরও থাকতে পারে, কি থাকতে পারে, যেমন থাকতে পারে 450 সমান বর্গ, তখন কি লিখবা, 400 প্লাস 50 স্কোয়ার, এরকমভাবে। আর অনেক অনেক আছে, মানে যত নিবে ততই আছে। এগুলো বর্গক্ষেত্রে তোমরা এগুলো করলে তোমাদের সুবিধা হবে। এখন আমরা একটু নতুন নিয়মে যাব, 3টার উপর বড়। এখন 2টা রাশির বর্গ, এখন করব আমরা 3টা রাশি। এখন আমরা করব 3টে পদের বর্গ, 3টি পদের বর্গ। তখন এটার ক্ষেত্রে কাজে লাগবে আমাদের দুটো সূত্রই কাজে লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার কাজে লাগবে, এ মাইনাস বি হোল স্কোয়ার কাজে লাগবে, বিশেষ করে কাজে লাগবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা দিয়ে করলে সবচেয়ে ভালো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই সূত্রটা কাজে লাগবে। সো আমরা দেখে নেই 3টা পদের বর্গ। 3টে পদের বর্গ আছে হলো ঢ নম্বর। ঢ নম্বর আছে a মাইনাস বি প্লাস সি এর বর্গ। এগুলো a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাতেও করা যাবে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো দ্বারাও করা যাবে। যেমন এই দুটো দিয়ে আমি করিয়ে দিয়ে দেখে দিই, তারপরে কিন্তু এটা করব। সো না, এটা দিয়ে আগে করি, a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। লক্ষ্য করো আমাদের সূত্রে আছে শুধু সবগুলোই প্লাস, এখানে কিন্তু আছে মাইনাস। তো আমরা কি নেব, এই মাইনাসটা আমরা ভিতরে নিয়ে নেব। এই মাইনাসটা আমরা কি নেব, ভিতরে নেব। মাইনাস বিটাই ধরলাম বি, আর প্লাস সি, তারপরে বর্গ, অর্থাৎ এটা এই থাকলো, আর প্লাসে মাইনাসে আবার দেখো মাইনাসই হয়ে যায়। সো মাইনাস বিটাই ধরে নেব। যে কয়টা মাইনাস থাকবে, এখানেও যদি মাইনাস থাকতো মাইনাস সিটা ভিতরে নিতাম। সো এ বি
প্লাস সি। এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখো এটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সো যখন এই সমাধানগুলো করবে সকল ক্ষেত্রেই কিন্তু সূত্র কাজে লাগবে, এখানে কিন্তু অনুসিদ্ধান্ত কোনো কাজে লাগবে না। অনুসিদ্ধান্ত শুধু মান নির্ণয়ের ক্ষেত্রে সামনে অঙ্কগুলো তোমরা দেখলে টের পাবা যে কোনগুলো মান নির্ণয় করতে হয়। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ প্লাস টু সি। যেহেতু এখানে প্রতীকের মতোই আছে, সূত্রের মতোই আছে এ বি সি, তো আমরা এ স্কোয়ার তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, টু এ ইন্টু মাইনাস বি, অর্থাৎ যেহেতু মাইনাস বি শর্টটাই হলো বি, সো টু এ বি প্লাস টু বি সি, বি মানেই হলো মাইনাস বি আর সিটাই সি, টু এ বি টু বি সি প্লাস টু সি এ, টু সি এ। দেখো এখন আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে একটা মাইনাস, অর্থাৎ আরেকটা জানার বিষয় তোমাদের, সেখানে বিষয় হলো প্লাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, প্লাস যে কয়টাই থাক শুধু প্লাসই হবে, 10টা প্লাস থাকলে প্লাস হবে, 5টাও প্লাস থাকলে প্লাস হবে, আর যে কয়টা প্লাস থাক শুধু প্লাসই হবে। আর প্লাস একটা মাইনাস একটা তখন কিন্তু মাইনাস, প্লাস যে কয়টাই থাক প্লাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে তখন মাইনাস। আবার মাইনাস প্লাসে একটা মাইনাস থাকলে কি হবে মাইনাস, গুণন এবং ভাগে, গুণন ও ভাগের ক্ষেত্রে এটা বসবে। আর দুইটা মাইনাস থাকবে তখনই কিন্তু প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। অনেকেই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস মুখস্থ করে, এটা পারে না, অনেকেই ভুলে যায়, বা ব্রেন কম একটু মুখস্থ করতে পারে না, মন থেকে ভুলে যায়, বারবার পড়ার সাথে ভুলে যায়। তোমরা এইভাবে মনে রাখবা যে একটা মাইনাস থাকলেই মাইনাস, আর দুটা মাইনাস থাকলেই প্লাস, তিনটা মাইনাস থাকলে মাইনাস, আর চারটা মাইনাস থাকলে প্লাস। অর্থাৎ জোড় সংখ্যক প্লাস থাকলে, জোড় সংখ্যক মাইনাস থাকলে প্লাস, আর বেজোড় সংখ্যক মাইনাস থাকলে মাইনাস। যেমন 1 3 5 7 9 11 এইরকম 11টি যদি মাইনাস থাকে তখন কি হবে মাইনাস। যদি 12টা মাইনাস থাকে তখন প্লাস, অর্থাৎ 2 4 6 8 10 12 এইগুলো থাকলে কি হবে প্লাস, যে কয়টা থাকবে প্লাস। এখন দেখো যেহেতু একটা মাইনাস একটা প্লাস, যেহেতু একটা মাইনাস আছে তখনই কিন্তু মাইনাস হবে, যেহেতু এখানে একটা মাইনাস আছে তখনই কিন্তু আমাদের মাইনাস, প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে মুখস্থ করলে অনেকেরই মুখস্থ হয় অনেকেরই হয় না। সো প্লাসে মাইনাস এভাবে না বলবে যে একটা প্লাস একটা মাইনাস আছে, সো একটা মাইনাস আছে তখনই আমাদের কি হবে মাইনাস হবে। আবার এখানে একটা প্লাস একটা মাইনাস, যেহেতু একটা মাইনাস আছে তখনই মাইনাস বিসি আর প্লাস টু সি, আমাদের এটাই হলো অ্যান্সার। সেটা একটু মনে রাখবা। ধরো 5টা মাইনাস হলো, 5টা মাইনাস তখন কিন্তু মাইনাস, 6টা মাইনাস তখন কিন্তু প্লাস। তো বারবার মনে রাখবা যে জোড় সংখ্যক মাইনাস থাকলে প্লাস, আর বেজোড় সংখ্যক মাইনাস থাকলে অবশ্যই মাইনাস। এই টিপসটা অবশ্যই মনে রাখবা আর বন্ধুদের শেখানোর চেষ্টা করবা। এখন বিকল্প পদ্ধতি, সাধারণত এটাই বিকল্প, এটাই হলো এ, তবে আমি এইটাই সবচেয়ে ভালোভাবে করানোর চেষ্টা করি। এটা ভুলের পরিমাণ একদম ভুল হয় না, কিন্তু এটা করলে ভুল হতে পারে, যেহেতু ভুল হতে তবু শেখানোর চেষ্টা করি একটু। এ মাইনাস বি প্লাস সি এর বর্গ, সো এ মাইনাস বি প্লাস সি এর বর্গ। এখানে নিয়ম হলো 3টা পদ থাক আর 4টা পদ 5টা পদ থাক, 2টা পদ করতে হবে। কি পদ করতে হবে আমাদের? 2টা পদে নির্ণয় করতে হবে, এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলানোর জন্য। সো 2টা পদ করলে আমরা এ মাইনাস বিটাকে কি করব, এ মাইনাস বিটাকে আমরা এক পদ বানাবো, অর্থাৎ এ বানাবো, আর সিটাকে কি বানাবো বি বানাবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি, এই দুটো মিলে এ আর এটা হলো বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। দেখো তোমরা জানি আবার এটা চিহ্ন দিও না, বোঝানোর সাথে আমি এগুলো দিচ্ছি কিন্তু। সো এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। সো এ স্কয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস টু এ, এটাই মানে এ মাইনাস বি, এ বি, বিটা মানে হলো সি, এ বি সি, টু এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে সি স্কয়ার। দেখো এখন এটা হলো আবার সূত্রে পড়েছে, যেহেতু 2টা পদ আছে তারপরে স্কয়ার, যখনই 2টা পদ আছে তারপরে স্কয়ার হবে তার মানে সূত্র, যখন 3টা পদ তারপরে স্কয়ার তার মানে সূত্র। সো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর এখানে কিন্তু গুণন আছে, দেখো সির সাথে টু গুণন অর্থাৎ টু সি, টু সির সাথে এ গুণন অর্থাৎ টু সি এ, আবার টু সির সাথে আবার বি গুণন আছে অর্থাৎ এখানে মাইনাস। সো একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ একটা মাইনাস থাকলে মাইনাস,
অর্থাৎ 2bc, অর্থাৎ এইভাবে গুণ করবে 2ac আর 2bc। বারবার এই অঙ্কটা করতে হবে, যেহেতু এই ধরনের এইভাবে গুণনটা একটু বুঝে নিবা। প্লাস সি স্কোয়ার, এখন বর্গগুলো যেহেতু পাওয়ার বেশি তারা আগে আসে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ca মাইনাস 2bc। অর্থাৎ এটাও সামনে আসলেও চলতো, এটা পরে আসলেও চলতো, কোনো সমস্যা নেই। দেখো একই হয়েছে, শুধু এটা একটু আলাদা হয়েছে। সবসময় মনে রাখবা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবসময় প্লাস হবে, ভিতরে মাইনাস থাকলেও প্লাস হবে। ভিতরে যতই মাইনাস থাকুক এখানে এই তিনটা কিন্তু প্লাস হবেই, কারণ যেহেতু বর্গেরগুলো প্লাস হয়। একইভাবে আমরা আর একটা করবো হলো এটা মূর্ধন্য ax প্লাস বি প্লাস 2 এর বর্গ, সো আমরা এটা লিখবো ax প্লাস বি প্লাস 2 তার বর্গ। তাহলে দেখো আমরা দুটো পদ্ধতি করব, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আবার a প্লাস বি হোল স্কোয়ার দ্বারা স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, দুটা সূত্র দ্বারাই করবো। এখন যেহেতু এটা a এটা b এটা c, তার মানে স্কোয়ার মানে হলো ax স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a এটাই হলো ax, 2ab বিটাই হলো b প্লাস 2bc, 2b ইন্টু 2bc প্লাস 2ca, 2 ইন্টু 2 ইন্টু ax, অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন দেখো স্কোয়ার এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার প্লাস 4 2 দুগুণা 4 প্লাস 2axb বা abx লিখতে পারো, প্লাস 2 গুণন 2 4 আর b প্লাস 2 গুণন 2 সমান হলো 4ax। একদম সোজা, এটাই হলো আমাদের অ্যান্সার। আর একটা পদ্ধতি আছে আমাদের বিকল্প, এটা করি ax প্লাস বি প্লাস 2 এর বর্গ, ax প্লাস বি প্লাস 2 স্কোয়ার সমান আমরা কি করব, এই দুইটা বানাবো a, এটা বানাবো b। সো ax প্লাস বি, যখনই দুটা দেখো একটু বোঝার বিষয় আছে যে এটাও a বানাতে পারো, এই দুটাও b বানাতে পারো। যখন প্লাস থাকবে এটা কোনো সমস্যা হয় না, কিন্তু মাইনাস থাকলে কিন্তু সমস্যা দেখা দেয় কিছু ক্ষেত্রে, যেমন এখানে মাইনাস এখানেও মাইনাস, তখন কিন্তু তুমি যদি এই দুটা a নাও এটা মাইনাস b নেওয়া যায়। কিন্তু যখন তুমি এইটা a নাও এখানে মাইনাস এখানে মাইনাস, তখন এখানে মাইনাস দাও, এই দুইটা যদি b নাও তখন এই মাইনাস কমন এসে যায়। যেমন হলো ax মাইনাস by মাইনাস 2, এটার ক্ষেত্রে এই দুইটা তুমি যদি a বানাও কোনো সমস্যা হয় না, ax মাইনাস বি ইন্টু মাইনাস 2 তারপরে বর্গ। কিন্তু যদি তুমি ax মাইনাস এটা দুইটা এক জায়গায় করো তাহলে কিন্তু আলাদা হয়ে যায়। সো এই মাইনাস কমনের এখানে কিন্তু প্লাস হবে, এই ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। সো ধরার ক্ষেত্রে খুব কেয়ারফুলি হতে হবে। কিন্তু ধরার ক্ষেত্রে তুমি যদি একটা খেয়াল রাখো যে এই দুইটা এ বানাও, সকল সময় এই প্রথম দুইটা এ বানাও, তখন তুমি এই ক্ষেত্রে কোনো পাল্টাতে হয় না, মাইনাস কোনো পাল্টাতে হয় না। সো সবচেয়ে সুবিধা হয়। সো প্রথম দুইটা সবসময় এ ধরবা, প্রথম দুইটা সবসময় এ ধরবা, প্লাস থাকুক আর মাইনাস থাকুক। সো ax প্লাস বি এক জায়গায় করলা আর প্লাস কি করবা 2 তার উপরে বর্গ। সো a প্লাস বি হোল স্কোয়ার আছে, এটা হলো a এটা হলো b, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার, স্কোয়ারটা হলো ax প্লাস বি তারপরে স্কোয়ার স্কোয়ার প্লাস 2a, এটাই হলো ax প্লাস বি 2ab, বিটা হলো 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার। সো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা আবার সূত্র পড়েছে স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, এক নম্বর সূত্র পড়েছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ax স্কোয়ার প্লাস 2a এটাই হলো ax আর বিটাই হলো b, 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা হলো এই যে আমরা আগে গুণন দেখে দিয়েছিলাম যে এখানে দেখো কিভাবে 2 এর সাথে তারপরে c আর 2 এর সাথে b তারপরে c, এরকম 2 এর সাথে ax তার সাথে 2, 2 দুগুণা 4 4x অর্থাৎ 4ax, আবার 2 এর সাথে b তার সাথে 2 অর্থাৎ 2 দুগুণা 4 তার সাথে b অর্থাৎ প্লাস
4b প্লাস 4। এখন সবগুলো স্কোয়ার আগে, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 4টা কিন্তু স্কোয়ার ছিল, সো 4টা সামনেও লিখতে পারো লাস্টেও লিখতে পারো, প্লাস 2ax b প্লাস 4ax প্লাস 4b, এইগুলো আমরা লিখলাম। এটাই আমাদের হলো এ আনসার। দেখো একদম সোজা, সব সময় প্রথম দুইটা এ ধরবা আর এটা পরেরটা বি ধরবা। দেখো আরও কিছু তোমাদের দেখাচ্ছি, দেখালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্যাগুলো। যেমন ত নম্বর আছে, ত নম্বর একটু লক্ষ্য করো। ত নম্বর দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। সো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার উপরে বর্গ। সো আমরা প্রথম পদ্ধতির 5 নম্বর সূত্র দ্বারা করব। 5 নম্বর সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কিন্তু এখানে আছে মাইনাস, তো এই মাইনাসটা আমরা পাল্টাই প্লাস করব। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এই প্লাস লিখবো আর মাইনাস জেড এক্সটা ভিতরে লিখবো, যেহেতু এখানে ব্র্যাকেট দিচ্ছি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেছে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো এ স্কোয়ার মানে হলো এক্স ওয়াই তারপর স্কোয়ার, এটা এ এটা বি, এটা এ এটা বি, এটা হলো সি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই জেড তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হলো মাইনাস জেড এক্স তারপরে স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2ab এক্স ওয়াইটাই হলো এ, 2ab বিটাই হলো ওয়াই জেড প্লাস 2bc, অর্থাৎ ওয়াই জেড 2bc, সিটাই হলো মাইনাস জেড এক্স প্লাস 2ca, অর্থাৎ হলো মাইনাস জেড এক্স আর হলো এক্স ওয়াই। এখন দেখো সমান কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে, অর্থাৎ আমরা জানি মাইনাসের উপর জোড় সংখ্যক পাওয়ার থাকলে 2 4 6 8 10 যাই থাকুক না কেন জোড় সংখ্যক থাকলে প্লাস হয়ে যায়। সো অবশ্যই তিনটাই প্লাস হবে, সো অবশ্যই প্লাস জেড এক্স প্লাস, দেখো এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, এই গুণনের সামনেরগুলো প্লাস। গুণনের ক্ষেত্রে খেয়াল করতে হবে গুণন এবং ভাগের ক্ষেত্রে কি হয় তোমাদের আমি শিখিয়েছি যে কয়টা প্লাসে প্লাস 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 মাইনাস মাইনাস এভাবে না বলে যে বলবা একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ প্লাস যে কয়টা থাকুক না কেন, যে বেজোড় সংখ্যক মাইনাস থাকলে মাইনাস এবং জোড় সংখ্যক মাইনাস থাকলে প্লাস। সো আমাদের এখানে প্লাস যে কয়টা থাকুক না কেন মাইনাস নাই, সো অবশ্যই সবগুলোই প্লাস। এক্স ওয়াই স্কোয়ার জেড, ওয়াই দুটো আছে, এক পাওয়ার আর এক পাওয়ার, দুই পাওয়ার, গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে প্লাস আগেই দিবে না, যে প্লাস আগেই দিবে না, মাইনাস দিয়ে রাখবা। মাইনাসকে প্লাস বানানো যায় কিন্তু প্লাসকে মাইনাস বানানো কঠিন এবং কাটাকাটির মতন দেখা যায়, সো মাইনাস দিয়ে ঠিক রাখবা, মাইনাস থেকে প্লাস হলে প্লাস লিখবা। আর এখানে দেখো একটা মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস যে কয়টা থাকবে না কেন মাইনাস আছে একটা, সো অবশ্যই মাইনাস, সবগুলো গুণন আকারে আছে, সো অবশ্যই মাইনাস 2, এক্সটা আগে লিখবা, ওয়াইটা লিখবা, আর জেড দুইটা আছে, দুইটা পাওয়ার স্কোয়ার। তারপরে আছে দেখো মাইনাস দিয়ে ঠিক রাখবা, আগে প্লাস দিবে না, অনেকের অভ্যাস যে প্লাস দিয়ে তারপর ঠিক রাখে, কিন্তু প্লাস দিয়ে ঠিক রাখলে কিন্তু মাইনাস হতে পারে, তখন কিন্তু প্লাস মাইনাস কাটাকাটি হবে। এখন 2 দেখো একটা মাইনাস আর সবগুলো প্লাস, সো অবশ্যই মাইনাস। এক্স আছে দুইটা, এক্স স্কোয়ার এক্স, এক পাওয়ার দুই পাওয়ার, এবং ওয়াই তারপরে জেড আছে, সো এটাই আমাদের হলো অ্যান্সার। এখন বিকল্প পদ্ধতিতে একটু দেখি, বিকল্প ক নম্বর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। খুব খেয়াল করো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বর্গ। এই ক্ষেত্রে লক্ষ্য রাখো এখানে যেহেতু মাইনাস, তো প্রথম দুইটা নিবা, আমি বলছি সব সময় প্রথম দুইটা এ নিলে ভালো হয়, কোনো ঝামেলা হবে না তোমাদের ক্ষেত্রে। সো প্রথম দুইটা আমরা এ নেব, এক্স ওয়াই প্লাস ওয়াই জেডটা আমরা নেব এ, আর এইটা নেব আমরা বি।
সো এ মাইনাস বি হয়ে গেল হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ax ওয়াই প্লাস ওয়াই জেড, 2ab, বিটা হলো জেড এক্স সরি এখানে জেড এক্স প্লাস জেড এক্স স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মানে হলো জেড এক্স তারপরে স্কোয়ার। এখন আমরা লিখব এইটা দেখো এক্স, এটা হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। এখন মাইনাস দেখো 2-র সাথে এটা গুণন, তার সাথে এটা গুণন, অর্থাৎ 2x স্কোয়ার ওয়াই জেড, এক্স এর সাথে এক্স গুণ এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 2x তারপরে ওয়াই আর জেড স্কোয়ার, অর্থাৎ এটার সাথে এটা গুণন, তার সাথে এটা গুণন, তারপরে প্লাস আছে জেড এক্স তারপরে স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এটা আমরা লিখেছি এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর 2-র সাথে এটা গুণন, এটা 2-র সাথে এটা গুণন, এটা আর এটার সাথে দুটাই গুণন আছে আর জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন বর্গগুলো আমরা একসাথে লিখেছি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড আর মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো বিকল্প পদ্ধতির চেয়ে আমাদের এটাই সবচেয়ে সহজ, তো তোমরা এটাই করার চেষ্টা করবা। আর 3টে অঙ্ক আছে এরকম ধরনের, দেখো আমি করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ। দেখো এটাও আমরা করব প্রথম পদ্ধতি 5 নং সূত্র দ্বারা করব। 3p প্লাস 2q মাইনাস 5r, যেহেতু 3টা পদ স্কোয়ার, সো আমরা এখানে একটা মাইনাস আছে, আমরা কি বানাবো প্লাস বানাবো, অর্থাৎ 3p প্লাস 2q প্লাস এখানে দেবো আর মাইনাস ভিতরে দেবো মাইনাস 5rটাই সি তারপরে স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এটা এ বি আর এটা হলো সি, স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো স্কোয়ার মানে 3p তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2q তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস 5r তারপরে স্কোয়ার প্লাস 2ab, 2a হলো 3p 2ab, বিটাই হলো 2q 2ab প্লাস 2bc অর্থাৎ হলো 2q 2 ইন্টু 2q একটু লক্ষ্য রাখো যে 2bc অর্থাৎ বিটাই কিন্তু 2q আর 2bcটাই কিন্তু মাইনাস 5r প্লাস 2ca, সিটাই কিন্তু মাইনাস 5r আর হলো এটাই কিন্তু 3p। লক্ষ্য রাখবা যখনই মাইনাস তখনই ব্র্যাকেট দিবা, যখন মাইনাস না দিবা তখন কিন্তু পদটা ব্র্যাকেট না দিবা তখন কিন্তু পদটা আলাদা হয়ে গেল। যেমন 2 মাইনাস 5r তখন কিন্তু এখানে এক পদ এখানে এক পদ, কিন্তু এই কয়টা ধরে কিন্তু এক পদ, সেই জন্য আমরা গুণন দিয়ে দিচ্ছি, অর্থাৎ মাইনাস 5rটা ভিতরে নিয়ে নিতে হবে। এখন আমরা 3 গুণন 3 সমান হলো 9p স্কোয়ার প্লাস মানে 3-র উপরে স্কোয়ার আছে পির উপরে স্কোয়ার আছে, এইভাবে 2-র উপর স্কোয়ার আছে 4 আর কিউর উপর স্কোয়ার আছে প্লাস এখানে নিশ্চিত প্লাস হবে তিনটাই, কি কারণে মাইনাস স্কোয়ারে প্লাস হয়ে যায় 25r স্কোয়ার। 3 গুণন 2 সমান কিন্তু হবে 3 গুণন 2 সমান 6 গুণন 2 সমান 12 pq।
এখন দেখো আগে মাইনাস দিয়ে ঠিক রাখবা, যেহেতু একটা মাইনাস আছে, সো একটা মাইনাস একটা প্লাস, সো সব সময় লক্ষ্য রাখবে একটা মাইনাস থাকলে কি হবে মাইনাস, অর্থাৎ 2 গুণন 2 সমান হলো 4, 4 গুণন 5 সমান হলো 20, 20 কিউ আর। এখন একটা মাইনাস, এখানেও একটা মাইনাস আছে, সো অবশ্যই মাইনাস। আর 2 গুণন 5 সমান 10, 10 গুণন 3 সমান 13 পি আর, বা কি আর পি একই হলো। সো এটাই আমাদের হলো অ্যান্সার। আবার একটু লক্ষ্য রাখো, এখানে একটা মাইনাস থাকছে, আমরা এই মাইনাসটাকে কি করেছি, ভিতরে ব্র্যাকেট দিয়ে -5 আরকেই সি বানিয়েছি। সো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এখানে কিন্তু -5 আরটাই কিন্তু সি। আর এখন এ স্কোয়ার আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তারপরে গুণন করে দিয়েছি, আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা বিকল্প পদ্ধতি একটু দেখে দিই। বিকল্প যেহেতু সবগুলো দেখিয়ে দিয়েছি, তোমাদের এটাও দেখে দিই। 3p প্লাস 2q মাইনাস 5r, ধরো এর বর্গ একবারই করে দিই। এখন এই দুটাকে বানাবো এ, এটা বানাবো বি। এই দুটাকে এ বানালে কোনো সময় ঝামেলা হয় না। সো 3p প্লাস 2q, এই দুটা এ, আর এটা হলো -5r, অর্থাৎ এটা স্কোয়ার। এখানে কিন্তু শুধু 5rটাই হলো বি, আর হলো 3p প্লাস 2qটাই কিন্তু এ। তাহলে লক্ষ্য রাখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাই হলো 3p প্লাস 2q, সো স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো 3p প্লাস 2q ইন্টু বি, বিটাই হলো 5r প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটাই হলো 5r তারপরে স্কোয়ার। সো এখন দেখো এটা আবার সূত্রে পড়েছে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3p তারপরে স্কোয়ার প্লাস 2a, এটাই হলো 3p ইন্টু 2q, 2ab প্লাস বি স্কোয়ার 2q তারপরে স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এখন মাইনাস 2-র সাথে এটা গুণন, তার সাথে এটা গুণন, অর্থাৎ 2-র সাথে 5 গুণন আছে, 5 গুণন 10, 10-এর সাথে কিন্তু 3 গুণন, অর্থাৎ -10 পি আর। আবার 10-এর সাথে কিন্তু আবার এটা গুণন আছে, অর্থাৎ 10 আর এর সাথে আবার কি গুণন আছে, 2 গুণন আছে, 2, অর্থাৎ মাইনাস 10 দুনা 20, সরি এখানে কিন্তু একটা ভুল হয়েছে, 5 দুনা 10, 3 10 30, 13, আর 5 দুনা 10, 10 দুনা 20 কিউ আর প্লাস 5-এর উপরে স্কোয়ার 25, আর আর এর উপরে স্কোয়ার আর স্কোয়ার। এখন দেখো 3-এর উপর স্কোয়ার 9, পির উপর স্কোয়ার 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অর্থাৎ 12 পি কিউ। এখন 2 দুগুণা কত 4 কিউ স্কোয়ার মাইনাস 13 পি আর মাইনাস 20 কিউ আর আর প্লাস 25 আর স্কোয়ার। এখন বর্গগুলো আমরা একসাথে করব, এই বর্গ এই বর্গ এই বর্গগুলো এক জায়গায় করবো। 9 পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার প্লাস 25 আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এরকম হবে, প্লাস 12 পি কিউ মাইনাস 13 পি আর মাইনাস 20 কিউ আর। এই কটাই আমাদের হলো অ্যান্সার। দেখো একইভাবে আমাদের 2 নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এখন আবার 3টা মাইনাস, আগে ছিল একটা মাইনাস, এখন আবার 3টা মাইনাস, এর বর্গ। এখানে লক্ষ্য রাখো আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বর্গ লিখলাম। এখন হলো এক্স স্কোয়ার ধরে এ, এক্স ওয়াই স্কোয়ার ধরে বি, জেড স্কোয়ার হলো সি। কিন্তু এখানে এক্স স্কোয়ার এই মাইনাস সহকারে আমরা লিখবো হলো বি, যেহেতু মাইনাস আমাদের সূত্রে আছে প্লাস, আমরা প্লাস দিয়ে ভিতরে লিখলাম বি মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটাও তাই, যেটাই মাইনাস থাকবে সেটাই এইভাবে করতে হবে স্কোয়ার। দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এখন আমাদের এটা জানি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তারপর স্কোয়ার, এটা হলো এ, এটা হলো বি পুরোটুকাই বি, এটা পুরোটুকাই হলো সি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা হলো মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ মাইনাস জেড তারপরে স্কোয়ার প্লাস 2ab, এটাই হলো এক্স স্কোয়ার, বিটাই হলো মাইনাস ওয়াই স্কোয়ার
2ab প্লাস 2bc, 2b, বিটাই হলো মাইনাস ওয়াই স্কোয়ার আর হলো সিটাই হলো মাইনাস জেড স্কোয়ার প্লাস 2ca অর্থাৎ মাইনাস জেড স্কোয়ার, এটাই হলো এক্স স্কোয়ার। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 2 দুগুণা 4 প্লাস এখানে মাইনাস টু স্কোয়ার আছে, সো প্লাস নিঃসন্দেহে প্লাস, সো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন এটার সাথে দেখো একটা মাইনাস আছে, সো অবশ্যই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে একটা মাইনাস দুটা মাইনাস, অর্থাৎ দুটা মাইনাস আছে একটা প্লাস আছে, সো অবশ্যই মাইনাস প্লাস হয়ে যাবে। জোড় সংখ্যক মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2y স্কোয়ার জেড স্কোয়ার। এখানে একটা মাইনাস আছে অবশ্যই মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই আমাদের হলো অ্যান্সার। দেখো এই পদ্ধতি আমি এটাও করে দিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর বর্গ। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তারপরে বর্গ। যখন এই দুটো এক জায়গায় নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক জায়গায় নিলাম আর এটা মাইনাস নিলাম জেড স্কোয়ার, তাহলে এটা হলো এ। দেখো আবার দেখো এই দুটাই আমরা এ বানালাম আর এটা আমরা বি বানালাম, সো এটা এ আর এটা বি। এখন কিন্তু মানের কোনো মাইনাস প্লাস চেঞ্জ করতে হলো না। কিন্তু যদি আমরা এরকম করতাম যে এক্স স্কোয়ার রাখতাম আর এই দুইটা আমরা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার নিতাম, তখন কিন্তু আমাদের একটু রাশিটা ভুল হতো। তোমরা অনেকেই করতে পারতা এরকম, এইটা একটা রেখে এটা করতে পারতা, কিন্তু এরকম করলে কিন্তু এখানে মাইনাস কমনের কারণে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস কমনের কারণে এটা প্লাস হয়ে যাবে, তখন হবে এটা করলে হবে। কিন্তু এটা মাইনাস এটা কমন না নিলে কিন্তু মাইনাস চেঞ্জ না করলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যখনই তুমি এই প্রথম দুইটা নিবা এ, তখন কিন্তু এইরকম কোনো ঝামেলা আসার সিস্টেম নেই। সো এই দুইটা সবসময় এ নিবা আর এটা হলো বি নিবা। সো এটা এ তৈরি করলাম, এটা এ, এটা বি তৈরি করলাম। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ারটাই হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2ab, বিটাই হলো জেড স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার হলো জেড স্কোয়ার তারপরে স্কোয়ার। দেখো একদম সহজ। এখন আবার এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার করছে, এনে দুটা পদ তারপর স্কোয়ার, সো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, এটাই হলো এক্স স্কোয়ার, বিটাই হলো ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস, এখন 2 এর সাথে এটা গুণন তার সাথে এটা গুণন অর্থাৎ মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, আবার 2 এর সাথে এটা গুণন তার সাথে এটা গুণন, 2 এর সাথে এটা গুণন করলে এটা গুণন, দেখো একটা মাইনাস দুটা মাইনাস, সো প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। দেখো এক্স টু দি পাওয়ার 4 হয়, এখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হয় 2 দুগুণা 4 মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। দেখো এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার আর লাস্টেরটা হবে হলো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই আমাদের হলো অ্যান্সার। একদম সহজ অঙ্ক, একই অঙ্ক বারে বারে। তোমরা এখন ধ নম্বর করবো, দেখ একটু। দেখো এখন আমরা করব 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারের বর্গ, অর্থাৎ 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার তার বর্গ। সো এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে প্লাস নেই মাইনাস, সো আমরা যেটা চেঞ্জ করব 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এখানে প্লাস নিতে হবে মাইনাস 5c স্কোয়ার নিতে হবে, তার উপরে বর্গ। এখন এ প্লাস বি প্লাস সি হয়েছে হোল স্কোয়ার, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। সো এ স্কোয়ার অর্থাৎ 7a স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8b তারপর স্কোয়ার বি স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ মাইনাস 5c স্কোয়ার তারপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2a, এটাই হলো কোনটা, এটাই হলো আমাদের 7 স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার বিটাই হলো 8b স্কোয়ার প্লাস 2 বি অর্থাৎ হলো 8b স্কোয়ার
সিটাই হলো মাইনাস 5c² প্লাস 2ca, হলো মাইনাস 5c², 2ca এটাই হলো 7a²। এখন 7 এর উপর স্কোয়ার অর্থাৎ 49, a² তারপর স্কোয়ার অর্থাৎ e⁴ প্লাস 8 গুণন 8 সমান 8 8 64, b4। এখন মাইনাসটাই হয়ে যাবে প্লাস হয়ে যাবে 25c4 প্লাস। এখন সংখ্যাগুলো গুণন করতে হবে। 7 2 14, 5 14 70, 6 14 84, 7 14 98 অর্থাৎ প্লাস 98 স্কোয়ার b²। সরি, আমি 7 14 98 বলেছি, 8 14 হবে, 8 14 112। সো আমরা এখানে 112 লিখি স্কোয়ার b²। এখন প্লাস 2 গুণন 8 গুণন 5, তো 8 2 16, 5 16 80, 80 b² c²। এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে মাইনাস আছে, খেয়াল করা নেই, মাইনাস আর প্লাস। সো এখানে অবশ্যই মাইনাস, দেখো প্লাসকে মাইনাস করা কঠিন, সো মাইনাস দিয়ে ঠিক রাখবা, এখানে মাইনাস দিয়ে ঠিক রাখবা, এখানে একটা মাইনাস, সো অবশ্যই মাইনাস। 5 2 10, 7 10 70 a² c²। সো আমরা এখন লিখতে পারি 4 9 a4 প্লাস 6 4 b4। এটাই অ্যান্সার হয়ে গেছে আমাদের, এটাই অ্যান্সার হয়ে গেছে, আর লেখার দরকার নেই। এখন আমরা একটু ভিন্ন বিকল্প করি। বিকল্পটা করব হলো 7a² প্লাস 8b² মাইনাস 5c² এর বর্গ, একদম বর্গ লিখে নিলাম। এখন এই দুইটা ধরবো a, এটা ধরবো b, অর্থাৎ a² প্লাস 8b²